হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য একটি বড় ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা নিশ্চয়ই টাইটেল দেখে বুঝেই গেছো যে কি বানাতে চলেছি। আমার মাসি অনেকদিন ধরেই আমাকে বলছিল একটা মাটির ভাণ্ডার বানিয়ে দেওয়ার জন্য। অবশেষে কাজটি শুরু করতে পারলাম। প্রথমেই মাটির কলসিটিতে লাল রং করে নিতে হবে ভালোভাবে, একটু জায়গা ছাড়া যাবে না কিন্তু। তারপর ভালোভাবে রংটিকে শুকিয়ে নিতে হবে। রং শুকিয়ে যাওয়ার পরেই সাদা রং দিয়ে নিজের পছন্দ মতো যে কোনো ডিজাইন তোমরা করতে পারো। এখানে আমি প্রথমেই দুটো লাইন ড্র করে নিয়েছি, আর তারই মধ্যে বিভিন্ন লতা পাতা ইত্যাদি এঁকেছি। এই তুলির টানগুলো দিতে যে কতটাই না ভালো লাগে, তা যারা এই কাজের সাথে যুক্ত তারাই ভালোভাবে বুঝবে। লাইনের ওপরের দিকে গোল করে পুরোটা জুড়ে কিছু ডটসও অ্যাড করে নিয়েছি। এরপর কলসির মুখের কাছেও দুটো লাইন ড্র করে তার পাশ থেকে ফুলের পাপড়ি এঁকে নিয়েছি। আর পাপড়ির মাঝে মাঝে একটা করে লাইন আর তার মাথার দিকে ডটসও করে নিয়েছি, যেটা একটা সুন্দর লুক দিয়েছে কলসিটিকে। এখানে আমি কলকা ডিজাইনটা সাদা আর হলুদ রঙের ওপরেই রেখেছি, আর পুরো কালারটা আমি এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করেছি। এই হলো কলসির কমপ্লিট লুক। এরপরেই চলে আসবো নেক্সট স্টেপে, যেখানে আমি নিয়ে নিয়েছি একটি প্লাস্টিকের বাটি। এখানে তোমরা মাটির বাটি বা সরাও ব্যবহার করতে পারো, যেটাই নাও না কেন ভালোভাবে সেটাতেও রং করে নিতে হবে। আর ওই যে বললাম, নিজের পছন্দ মতো যে কোনো ডিজাইন তোমরা করতে পারো। আমি এখানে যে ডিজাইনগুলো করলাম সেগুলো নতুনদের কাছে একটু দেখতে কঠিন হলেও চেষ্টা করলে তোমরা নিশ্চয়ই পারবে।
এরপর বাটিটাকে ভালোভাবে কলসির মুখের কাছে বসিয়ে নিয়ে ফেভিকুইক দিয়ে চেপে বসিয়ে নিয়েছি। এই ইউনিক ভান্ডারের বেনিফিট কি, তোমরা কি সেটা জানো? এই এত কষ্ট করে বানানোর পর আর ভেঙে ফেলতে হবে না। টাকা বের করার সময় ছুরি দিয়ে একটু চাপ দিলেই বাটিটি খুলে যাবে, আর সহজেই তোমরা টাকা বের করে নিতে পারবে। আর আবারও এটিকে তোমরা রিইউজ করতে পারবে। চলো, লাস্ট স্টেপ তো এখনো বাকি আছে। একটা ছুরি আগুনে গরম করে বাটিটির মাঝ বরাবর ধরে কেটে নিতে হবে। আর তোমরা যদি মাটির বাটি নাও, তাহলে সেটাকে জলের মধ্যে ডুবিয়ে দিয়ে পেরেক আর হাতুড়ির সাহায্যে কেটে নিতে হবে। আমাদের ভান্ডারটি অবশেষে তৈরি হলো। আমার মাসির এই ইউনিক আইডিয়া আর আমার করা ডিজাইনের কম্বিনেশনে তৈরি এই ইউনিক ভান্ডারটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে।